একটি ছোট গ্রামে বাস করত অনিরুদ্ধ নামে এক যুবক। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। তার মন কখনো স্থির থাকত না। কখনো সে খুব আনন্দিত হয়ে উঠত, আবার কখনো ছোট একটি কথাতেই গভীর দুঃখে ডুবে যেত। কখনো সে খুব সাহসী হয়ে উঠত, আবার কখনো অকারণ ভয়ে ভরে যেত তার মন। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কিন্তু সবাই বুঝত অনিরুদ্ধ নিজের মনের সঙ্গে যুদ্ধ করছে প্রতিদিন। অনিরুদ্ধের বাবা ছিলেন একজন সৎ কৃষক। তিনি সবসময় বলতেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। কিন্তু তখন অনিরুদ্ধ এই কথার গভীরতা বুঝত না। সে ভাবত, শক্তিশালী মানুষ মানেই যে অন্যদের জয় করতে পারে, যে শখ বাধা ভেঙে এগিয়ে যেতে পারে, যে নিজের ইচ্ছা পূরণ করতে পারে, সেই মানুষই প্রকৃত বিজয়ী। একদিন গ্রামের মন্দিরে একজন সাধু এলেন। তার মুখে ছিল শান্তির আলো, চোখে ছিল অদ্ভুত এক স্থিরতা। গ্রামের সবাই তার কাছে আশীর্বাদ নিতে গেল, অনিরুদ্ধও গেল, কিন্তু তার মনে ছিল অনেক প্রশ্ন। সে সাধুকে জিজ্ঞাসা করল, গুরুজি, আমি জীবনে বড় কিছু করতে চাই, কিন্তু আমার মন কখনো স্থির থাকে না। আমি কিভাবে সফল হব? সাধু মৃদু হেসে বললেন, যে ব্যক্তি মনকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। এই কথা শুনে অনিরুদ্ধ একটু অবাক হয়ে গেল। সে ভাবল, মনকে জয় করা মানে কি? মন তো নিজেরই অংশ। সাধু বললেন, মন তোমার বন্ধু, আবার শত্রুও হতে পারে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে সে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সে তোমাকে অন্ধকারে ঠেলে দেবে। এই কথাগুলো অনিরুদ্ধের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলল। সে সিদ্ধান্ত নিল, সে নিজের মনকে জয় করবেই। পরের দিন থেকে অনিরুদ্ধ নিজেকে বদলানোর চেষ্টা শুরু করল, কিন্তু সে বুঝতে পারল এটা মোটেও সহজ নয়। সকালে সে ঠিক করত আজ থেকে আর রাগ করবে না, কিন্তু দুপুরেই কোনো ছোট ঘটনায় তার রাগ হয়ে যেত। সে ঠিক করত আজ থেকে আর অলসতা করবে না, কিন্তু বিকেল হলেই তার মন কাজ ছেড়ে বিশ্রাম নিতে চাইত। একদিন সে খুব হতাশ হয়ে পড়ল। সে ভাবল, আমি তো কখনোই নিজের মনকে জয় করতে পারব না। সেই সময় সে আবার সেই সাধুর কাছে গেল। সে বলল, গুরুজি, আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। সাধু শান্তভাবে বললেন, তুমি কি কখনো নদীকে দেখেছ? অনিরুদ্ধ বলল, হ্যাঁ, দেখেছি। সাধু বললেন, নদী কি একদিনে পথ তৈরি করে? অনিরুদ্ধ মাথা নাড়ল, না, ধীরে ধীরে করে। সাধু বললেন, তেমনি মনকে জয় করাও ধীরে ধীরে হয়, ধৈর্য ধরতে হয়। এই কথা শুনে অনিরুদ্ধ নতুন করে সাহস পেল। সে প্রতিদিন ভোরে উঠে মন্দিরে যেতে শুরু করল। সেখানে বসে এসে চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মন দিত। প্রথম প্রথম তার মন বারবার অন্যদিকে চলে যেত। কখনো সে ভবিষ্যতের কথা ভাবত, কখনো অতীতের কথা মনে পড়ত, কিন্তু সে হাল ছাড়ল না। ধীরে ধীরে সে লক্ষ্য করল তার মন একটু একটু করে শান্ত হচ্ছে। আগে যেখানে ছোট একটি কথায় সে রেগে যেত, এখন সেখানে সে চুপ করে থাকতে পারছে। আগে যেখানে ছোট একটি সমস্যায় সে ভেঙে পড়ত, এখন সেখানে সে ধৈর্য ধরে ভাবতে পারছে। একদিন গ্রামের একজন লোক তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করল। আগে হলে অনিরুদ্ধ নিশ্চয়ই রেগে যেত, কিন্তু সেদিন সে শুধু হাসল এবং চুপ করে চলে গেল। এই ঘটনা দেখে গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তারা ভাবল, অনিরুদ্ধ বদলে যাচ্ছে। কিন্তু আসল পরিবর্তন তখনও বাকি ছিল। একদিন অনিরুদ্ধের জীবনে একটি বড় সমস্যা এলো। তার বাবার শরীর খুব খারাপ হয়ে গেল। বাড়ির সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ল। সে খুব চিন্তায় পড়ে গেল। তার মন আবার অস্থির হয়ে উঠল। সে ভাবল, এত কষ্ট কেন আমার জীবনে? সেই রাতে সে মন্দিরে গিয়ে বসে রইল। চোখ বন্ধ করে সে শুধু একটি কথাই মনে করল, যে ব্যক্তি মনকে জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। সে নিজের মনকে বলল, আমি ভয় পাব না, আমি ভেঙে পড়ব না। ধীরে ধীরে তার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভূত হল। সে বুঝতে পারল, সমস্যা বাইরে নয়, সমস্যা তার ভেতরের ভয়। পরের দিন থেকে সে নতুন উদ্যমে কাজ শুরু করল। সে তার বাবার চিকিৎসার ব্যবস্থা করল। সে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে লাগল। দিন যেতে লাগল। একদিন সেই সাধু আবার গ্রামে এলেন। অনিরুদ্ধ দৌড়ে তার কাছে গেল। সাধু তাকে দেখে মৃদু হেসে বললেন, তুমি বদলে গেছ। অনিরুদ্ধ বলল, গুরুজি, আমি এখনও পুরোপুরি বদলাতে পারিনি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমার সবচেয়ে বড় শত্রু আমার নিজের মন।
সাধু বললেন, আর সবচেয়ে বড় বন্ধু? অনিরুদ্ধ হাসল, সেও আমার মন। সাধু বললেন, তুমি সঠিক পথে এগোচ্ছ। সেই দিন থেকে অনিরুদ্ধ আরও দৃঢ়ভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগল। সে প্রতিদিন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করত। সে বুঝতে শিখল, রাগ আসছে, কিন্তু রাগ আমি নই। ভয় আসছে, কিন্তু ভয় আমি নই। দুঃখ আসছে, কিন্তু দুঃখ আমি নই। ধীরে ধীরে সে এমন এক অবস্থায় পৌঁছল, যেখানে বাইরের কোনো ঘটনাই তাকে সহজে নাড়িয়ে দিতে পারত না। গ্রামের মানুষ এখন তাকে অন্য চোখে দেখতে শুরু করল। আগে তারা তাকে শুধু একজন সাধারণ যুবক মনে করত, এখন তারা তাকে একজন দৃঢ়চেতা মানুষ হিসেবে দেখতে লাগল। একদিন গ্রামের কয়েকজন যুবক তার কাছে এসে বলল, আমরা তোমার মতো হতে চাই, তুমি কিভাবে এত শক্তিশালী হলে? অনিরুদ্ধ মৃদু হেসে বলল, আমি অন্য কাউকে জয় করিনি, আমি শুধু নিজের মনকে জয় করার চেষ্টা করেছি। সেদিন গ্রামের মন্দিরের সামনে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে প্রভু, আমাকে এমন শক্তি দাও যাতে আমি সব সময় নিজের মনকে সঠিক পথে রাখতে পারি। তার হৃদয়ের ভেতরে তখন এক গভীর শান্তি নেমে এলো। সে বুঝতে পারল, এই পথই সত্যিকারের বিজয়ের পথ। অনিরুদ্ধের জীবনে তখন এক নতুন অধ্যায় শুরু হয়েছে। আগে সে নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত শুধু নিজের শান্তির জন্য, কিন্তু এখন সে বুঝতে পারল এই শিক্ষা শুধু নিজের জন্য নয়, অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে। তার ভেতরের পরিবর্তন গ্রামের মানুষের চোখ এড়াল না। তারা ধীরে ধীরে তার কাছে এসে নিজেদের দুঃখ কষ্টের কথা বলতে শুরু করল। একদিন গ্রামের এক যুবক তার কাছে এসে বলল, আমি খুব চেষ্টা করি রাগ না করতে, কিন্তু ছোট ছোট বিষয়েই রেগে যাই, পরে খুব অনুতাপ হয়, আমি কি করব? অনিরুদ্ধ শান্তভাবে বলল, রাগকে থামানোর চেষ্টা করো না, আগে তাকে চিনতে শিখো। যখন বুঝবে রাগ আসছে, তখন একটু থেমে যাও, নিজেকে বলো, আমি রাগ নই, রাগ আমার মধ্যে এসেছে মাত্র। এই সহজ কথাগুলো শুনে সেই যুবকের মনে আশার আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল, মনকে জয় করার পথ শুরু হয় নিজের ভেতরকে বোঝা দিয়ে। এভাবেই একদিন এক বৃদ্ধা তার কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে না আমাকে গুরুত্ব দেয় না, আমি খুব একা হয়ে পড়েছি। অনিরুদ্ধ তার কথা মন দিয়ে শুনল, তারপর বলল, আপনি নিজেকে একা ভাবছেন বলেই একা লাগছে, আপনি নিজের ভেতরে শক্তি খুঁজে নিন, মনকে শক্ত করুন। যখন মন শক্ত হয়, তখন একাকিত্বও দুর্বল হয়ে যায়। বৃদ্ধার চোখে তখন একটু শান্তির ছাপ দেখা গেল। তিনি বুঝতে পারলেন, সমস্যা সবসময় বাইরে নয়, অনেক সময় তা নিজের ভেতরেই থাকে। ধীরে ধীরে অনিরুদ্ধের নাম চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। মানুষ তাকে সম্মান করতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই সম্মান তাকে বিন্দুমাত্র অহংকারী করে তুলল না, বরং সে আরও বিনয়ী হয়ে উঠল। একদিন তার মনে একটি প্রশ্ন জাগল, আমি কি সত্যিই আমার মনকে জয় করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে আবার সেই সাধুর কাছে গেল, যিনি তাকে প্রথম এই পথ দেখিয়েছিলেন। সাধু তাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, তোমার চোখে এখন স্থিরতা এসেছে, কিন্তু বলো তো, তুমি কি মনে করো তুমি পুরোপুরি মনকে জয় করেছ? অনিরুদ্ধ মাথা নিচু করে বলল, না গুরুজি, আমি এখনও চেষ্টা করছি। সাধু বললেন, এই উত্তরটাই প্রমাণ করে তুমি সঠিক পথে আছো। যে মানুষ মনে করে সে সব জয় করে ফেলেছে, সে আসলে এখনও শুরুই করেনি। এই কথা শুনে অনিরুদ্ধের মনে গভীর আনন্দ হল। সে বুঝতে পারল, মনকে জয় করার পথ কোনো শেষ নয়, এটি একটি চলমান যাত্রা। একদিন গ্রামের ওপর একটি বড় বিপদ নেমে এলো। হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ে অনেক ঘরবাড়ি ভেঙে গেল। মানুষের মনে ভয় আর হতাশা ছড়িয়ে পড়ল। সবাই দিশেহারা হয়ে পড়ল। এই কঠিন সময়ে অনিরুদ্ধ এগিয়ে এলো। সে নিজে ভয় পেয়েছিল, কিন্তু সে তার ভয়কে নিজের ওপর আধিপত্য করতে দিল না। সে গ্রামের মানুষদের একত্র করল এবং বলল, আমরা যদি মনকে শক্ত রাখি, তাহলে কোনো বিপদই আমাদের হারাতে পারবে না। তার এই কথায় মানুষ নতুন সাহস পেল। সবাই মিলে একে অপরকে সাহায্য করতে শুরু করল। কেউ ভাঙা ঘর ঠিক করল, কেউ অসুস্থদের সেবা করল, কেউ খাবারের ব্যবস্থা করল। কয়েক দিনের মধ্যেই গ্রাম আবার স্বাভাবিক হয়ে উঠতে শুরু করল। গ্রামের মানুষ তখন বুঝতে পারল, সত্যিকারের শক্তি বাহুর শক্তি নয়, মনের শক্তি। একদিন সেই সাধু আবার অনিরুদ্ধকে ডেকে বললেন, আজ আমি তোমাকে একটি শেষ কথা বলতে চাই। অনিরুদ্ধ বিনয়ের সঙ্গে বলল, গুরুজি, বলুন,
সাধু বললেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে শুধু নিজের জীবনই বদলায় না, সে চারপাশের মানুষের জীবনেও আলো ছড়ায়। এই কথা শুনে অনিরুদ্ধের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল তার জীবনের আসল উদ্দেশ্য কি। সেদিন সন্ধ্যায় সে গ্রামের মন্দিরের সামনে দাঁড়িয়েছিল। আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ। সে মনে মনে বলল, আজ আমি বুঝতে পেরেছি সত্যিকারের বিজয় অন্যকে হারানো নয়, নিজের মনকে জয় করা। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে কখনো হারতে পারে না। তার হৃদয়ের ভেতরে তখন এক গভীর শান্তি নেমে এলো। সেই শান্তি ছিল এমন এক শক্তি যা কোনো ঝড়, কোনো দুঃখ, কোনো ভয় কখনো ভেঙে দিতে পারবে না। সেই দিন থেকে অনিরুদ্ধ শুধু নিজের জন্য নয়, সবার জন্য একটি উদাহরণ হয়ে উঠল। মানুষ তার জীবন দেখে শিখতে লাগল, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, নিজের ভেতরে। আর যে এই যুদ্ধে জয়ী হয় সেই সত্যিকারের বিজয়ী।